আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছি খুব মজাদার পাতাকপির পাকোড়া বা সবজি পাকোড়াও বলা যায়। তো প্রথমে আমি একটা পাতাকপি খুব ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এখানে যে বড় অংশগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। তারপর এখানে একটা আলু কুচি করে নিয়েছি এবং লবণ পানি দিয়ে 5 মিনিট আমি এগুলোকে ভিজিয়ে রেখেছি। তারপর আমি পাতাকপির মধ্যে এগুলোকে দিয়ে দেব। তারপর আমি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটু আদা বাটা, হলুদ মরিচের ফাঁকি, একটু টমেটো সস, তারপর ডার্ক সয়া সস এখানে 1 চামচ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। তারপর দিয়ে দিয়েছি সমুদ্রের যে চিংড়ি মাছটা থাকে খুব ছোট ছোট নরম, তো ওই চিংড়ি মাছটা আমি ধুয়ে এখানে দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি বেসন 3 টেবিল চামচ, সাথে একটা ডিম। তারপরে এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, একদম এমনভাবে মাখাবো মধ্যে মধ্যে যাতে সমস্ত মশলাগুলো ঢোকে। তারপরে এখানে আমি শেষে জিরা ফাঁকি দিয়ে দিই, আবার ভালো করে চটকে ভালো করে মেখে নিয়েছি। এই পর্যায়ে আমি কোনো রকমই লবণ অ্যাড করিনি। তো তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আধা ঘন্টার জন্য। তো আধা ঘন্টা পর আমি খুলে এখানে লবণ অ্যাড করে দিয়েছি। লবণটা দিয়ে আমি ভালো করে আবারও মথে নিয়েছি যাতে লবণটা সব কিছুতে ঢোকে, কারণ লবণটা আগে দিলে আমি যে রেস্টে রেখেছিলাম এটা পানি ছেড়ে দিত, তার জন্য আমি লবণটা পরে দিয়েছি। তারপর আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তেল ঢেলে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একে একে যে পাকোড়াগুলো ছিল আমি একে একে সবগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। তো এখানে আমি জালটা মিডিয়াম আঁচে রেখেছি, কারণ হাই হিটে দিলে সবগুলো পুড়ে যেত। তো আমি ভালো করে এগুলাকে উল্টে পাল্টে দিয়ে একটু চেপে চেপে আমি এগুলাকে ভাজা ভাজা করে নেব। তারপর আমার ভাজা ভাজা হয়ে আসলে আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নেব। এই তো আমার হয়ে গেল সবজি পাকোড়া বা পাতাকপির পাকোড়া। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।